প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, ২৪ গণহত্যার সাথে যারা জড়িত এবং যাদের মদদ রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নিরপেক্ষতার সঙ্গে। দুপুরে মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মনির হায়দার বলেন, তৎকালীন মাফিয়া ফ্যাসিস্ট সরকার সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কবজায় নিয়ে জনগণের উপর লেলিয়ে দিয়েছে। ততটুকু অধিকার জনগণকে দেওয়া হতো যতটুকু অধিকার অন্যজন নির্ধারণ করে দিত। এভাবে মানুষকে জিম্মি করা হয়েছে বলেও জানান মনির হায়দার। প্রায় 16 বছর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার জিম্মি হয়ে গিয়েছে। আমাদেরকে ততটুকু অধিকারই আমরা পেতাম যতটুকু দয়া করে দেওয়া হতো। যেখান থেকে বাংলাদেশ রাষ্ট্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল সেই জায়গাটির নাম মুজিবনগর হয়েছে। বাঙালির মুক্তি, বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামে, স্বাধিকারের আন্দোলনে শেখ মুজিবুর রহমান সাহেবের যে অবদান, এটা অস্বীকার করবার, এটাকে উপেক্ষা করবার কোনো সুযোগ নেই। কিন্তু মুজিবনগর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। যে মুজিবনগরে জনাব শেখ মুজিবুর রহমান সাহেব কোনোদিন আসেনি, এই মুজিবনগরের কোনো সম্পর্ক নাই। তার নামে মুজিবনগর কেন হলো, এই জায়গার নামকরণ কেন হলো আমি ঠিক জানি না। এই জায়গার নাম হতে পারত মুক্তিনগর, যেখান থেকে বাংলাদেশের জনগণের মুক্তির সংগ্রাম আনুষ্ঠানিক রূপ পেয়েছে। মুক্তিনগর বলেন বা মুক্তিপুর বলেন, এটার সঙ্গে মুক্তি শব্দটা যুক্ত হবে, কিন্তু এমন একজন ব্যক্তির নাম যুক্ত হয়েছে যিনি এখানে কখনো আসেননি, তিনি এটা কখনো আহ্বান করেননি। আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের মেহেরপুরবাসীর সামনে।